আপনি ঊর্ধ্বগতি করতে পারলে আপনি প্রতিটা দিনে আপনি আনন্দ ভোগ করতে পারবেন, আর নিম্নগতি করলে আপনার ক্ষণস্থায়ী আনন্দ ভোগ করতে পারবেন। যে আনন্দ শেষ হয়ে যাবে তখন আবার নিরানন্দ কাছে চলে আসবে। তাহলে এগুলোকে জানতে গেলে আগে সদ্গুরুর চরণ আর্চিত হতে হবে, গুরুর চরণ আর্চিত হতে হবে। যে কোনো গুরুর কাছে গেলে হবে না। কানে দেয় ফিস ফিস, মাসে বলে চাঁদা দিস, এই গুরুর কাছে জীবনে কোনোদিন না যাস। গুরুকে আসতে গুরু, গু শব্দ অন্ধকার, রু শব্দ আলো। যেজন টিভির অন্ধকারের ভিতরে জ্ঞান চৈতন্যের বাতি ধরায় দে, তিনি হলেন এই জগতের গুরু। কে গুরু? গুরু হলো সূর্যের আলো নেই, গুরু হলো নদীর যেমন নায়ের নেই। সূর্যের আলো যেমন পৃথিবীতে প্রকাশ হয়ে, চন্দ্রের আলো যেমন পৃথিবীতে প্রকাশ হয়ে অন্ধকারকে নাশ করে দেয়, এই দেহ আকাশে কারো গুরুরূপ যদি চন্দ্র সূর্যের কিরণ প্রকাশিত যদি একবার হয়ে যায়, তার হৃদয় তার একেবারে আলোকিত হয়ে যায়। গুরু কি? গুরু একটা নৌকা। যেমন এই নদীটা পার হয়ে আসতে গিয়ে আমাদের একটা নৌকার প্রয়োজন হয়েছিল, কিন্তু আমি যদি একটা ভাঙা নৌকায় উঠে পড়তাম, আমি যদি একটা ছিদ্র ভাঙা নৌকায় উঠে পড়তাম, আমাকে কি ওই নদী থেকে কি কোনোদিন কি পার করে নিয়ে আসতে পারত? আমাকে ওই নদের মধ্যস্থলে, নদের জলে আমাকে হাবুডুবু খেয়ে মরতে হতো মা। তাই বলি মা, গুরু যদি ধরতে হয়, সৎগুরুর চরণ আর্চিত গুরু, যে গুরুর চরণ আর্চিত করলে এই দেহখানা উদ্ধার করতে পারবে। গুরুকে, গুরু হলো জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন আমার গুরু রূপ ধরি। গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণ, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। এই হলো আমার গুরু, সেই গুরুর চরণ আর্চিত হতে হবে।